জন্য আজকের যে অবস্থা, এই মিডিয়াওয়ালার আল্লাহ আল্লাহ আল্লাহ, এই অ্যান্ড্রয়েড সেট হওয়ার কারণে ভিডিও, আরে বাবা রে বাবা, ছবি মাতামাতি। আহা, এই ছবি কোন কামের? হ্যাঁ, আল্লাহ রাসুল যে বলছেন, আমরা হাদিস পড়াই, আছে না বুখারী শরীফে, আশহাদুল আযাবি ইয়াউমাল কিয়ামা আল মুসাবিরুন, প্রত্যেক ছবি অঙ্কন করে জাহান্নামী হবে। আশহাদুল আযাবি ইয়াউমাল কিয়ামা আল মুসাবিরুন, কাল কিয়ামতে সবচেয়ে ভয়াবহ শাস্তি হবে কি? যারা ছবি অঙ্কনকারী। বুখারী শরীফে হাদিস আছে, ছবি অঙ্কনকারী যদি সবচেয়ে ভয়াবহ শাস্তি হয়। আহা, তে আমরা অ্যাক্টিভ দা ছবি রেখে দিয়েছি, এটা কি হলো আমাদের? মুসলিম শরীফ হাদিসের মধ্যে আছে, কুল্লু মুসাবিরিন ফিন্নার, প্রত্যেক ছবি অঙ্কন করে জাহান্নামী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন যে এক লোক বলতেছেন যে আমি তো এরকম কিছু ছবির কাজকর্ম করি, এটা দিয়ে আমি জীবিকা নির্ভর করি। উনি বলতেছেন, হ্যাঁ, আমি কি আল্লাহ রাসূলের হাদিস শোনাবো না? প্রত্যেক ছবি, কুল্লু মুসাবিরিন ফিন্নার, মুসলিম শরীফ হাদিস। তো প্রত্যেক ছবি অঙ্কন করে জাহান্নামী। আহা, তো হ্যাঁ, যদি তোমার ছবি অঙ্কন করতে হয়, কোনো ফুলের ছবি অঙ্কন করো, কোনো গাছপালা তোলো, তার ছবি অঙ্কন করো, কিন্তু কোনো প্রাণীর ছবি অঙ্কন করা যাবে না। সাফ করে বলেছেন কিনা? এই হাদিসের মাথা হাতে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন কি, সব কবিরা গুনার মধ্যে সবচেয়ে ভয়াবহ কবিরা গুণ হলো ছবি অঙ্কনকারী। আজকে সারা দুনিয়া ছবি মাতামাতি, কি মাকসাদ? হ্যাঁ, আজকে এক জায়গায় ওয়াজ করে বা সারা দুনিয়া প্রচার করা, কোন মাকসাদে ওয়াজ প্রচার করা? হ্যাঁ, মান সাল্লা ইউরাই ফাকাত আশাকা, মান সামা ইউরাই ফাকাত আশাকা, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাত আশাকা। কেউ নামাজ পড়লো মানুষকে দেখার জন্য, সে শিরক করলো। যে রোজা রাখলো মানুষকে দেখার জন্য, শিরক করলো। যে দান করলো মানুষকে দেখার জন্য, শিরক করলো। তাহলে নামাজ যদি পরে দেখা মানুষকে দেখার জন্য যদি শিরক হয়ে যায়, তাহলে আমি এই ওয়াজ করতেছি মানুষকে দেখানোর জন্য, এটা কি গুনার কাজ হবে না? হ্যাঁ, কিন্তু এটা বুঝি না, মনে করি বাস অ্যান্ড্রয়েড সেট পেয়েছি, পুরা বিচার প্রচার করতে হবে, আমার চেহারা চুরা সব দিতে হবে। আরে ভাই, তোমার বাবুর চেহারা ছবিও যদি থাকে, এটাও কি ছবির মধ্যে সামিল কিনা? পীর সাহেবের ছবি রাখা যায়? হ্যাঁ, আহা, এই 1400 বছর যে ছবি হারাম ছিল, নিষেধ ছিল, এখন কিছু ইয়ং নওজোয়ান কিছু লোকদের কারণে এখন মনে হয় যে ছবি বৈধ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোশ্চিন কালো হাফিজুর রহমতুল্লাহ রাজনীতি করতেন, কোনো ছবি উঠাইতে দেন নাই, সাংবাদিক দেখালে ছবি চেহারা রেখে রাখতেন। ওনারা ইসলাম বুঝেন নাই। দারুল দেওবন্দের মোদামি সাহেব বাংলাদেশে অনেকবার সফর করে, ছবি উঠাইতে দেন না। হ্যাঁ, আমাদের ঢালকানগর হাউসে ছবি উঠাইতে দেন না, যাত্রী মাহমুদ হাসান সাহেব ছবি উঠাইতে দেন না। তে ওনারা ইসলাম বুঝেন নেই। আহা, আমরা খেয়াল করি, আমরা চেষ্টা করি নিজেকে নিয়ন্ত্রণ করার দরকার। কি দরকার? আগে নিজেকে সোফানোর চেষ্টা করি, গোপন করার চেষ্টা করি। হ্যাঁ, যত প্রসার হতে চাবো তত বিপদে পড়বো। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করে আল্লাহ পাক তাকে ঊর্ধ্বে উঠায় দেয়। আমান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, হ্যাঁ, যে কি অহংকার করে তাকে আল্লাহ পাক দিল্লতি দান করে।